وبركاته। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। যেহেতু আমি সালাম দিয়ে শুরু করেছি, সালামের একটা হাদিসের বাণী তোমাদের শুনিয়ে দিচ্ছি। সালাম প্রচলন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন যে একদল ফেরেশতা আছে, ওই ফেরেশতাদের কাছে যাও। যাওয়ার পরে তুমি ওই ফেরেশতাদের দলকে বলবে আসসালামু আলাইকুম। দেখবে ফেরেশতারা কি উত্তর দেয়। ফেরেশতারা উত্তর দিয়েছিল ওয়া আলাইকুমুস সালামু ওয়া রাহমাতুল্লাহ। আমরা এই যে সালাম দেই, সালামের উত্তরটা যে বা যারা দেয় তারা কেন একটু বেশি বলে, যে ওই জায়গা থেকে আসছে। সবাইকে কথাটা বুঝছো আমার? হাদিসটা হলো এরকম, খালাকাল্লাহুল আদম আলা সূরাতিহি সিত্তুনা যিরাআন ফালাম্মা খালাকাহু ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা নাফার ওয়া হুম নাফারুম মিনাল মালায়েকা ফাসতামি' মা ইউহাইয়ুকা বিতাহিয়াতিন ফাতাহিয়াতু। হাদিসে ইবারত এরকম যে যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে তাকে 60 হাত দীর্ঘ করে সৃষ্টি করেছেন। এরপর তাকে বললেন ফেরেশতাদের কাছে যাও, ওই দল ফেরেশতাদেরকে বলো আসসালামু আলাইকুম। তারা দেখো কি উত্তর দেয়। উত্তর দিয়েছে ওয়া আলাইকুমুস সালাম। হাদিসের ভাষা হলো ফাযাদুহু ওয়া রাহমাতুল্লাহ। সেই ফেরেশতারা একটু অতিরিক্ত বললেন। অতিরিক্তটা কি? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ফাযাদুহু ওয়া রাহমাতুল্লাহ, তারা ওয়া রাহমাতুল্লাহ বললেন। আমরা কি এই যে বন্ধ, যেহেতু কালকে মাদ্রাসা ঈদুল আজহা উপলক্ষে প্রায় 16-17 দিন বন্ধ হতে যাচ্ছে। কালকে আমি পরিচালক স্যার অফিসে অনেক ব্যস্ত থাকবো, গার্ডিয়ানদের সাথে অনেক কথা বলতে হবে। কালকে আর আনুষ্ঠানিকভাবে তোমাদেরকে প্রতি বন্ধে যেভাবে তোমাদের নসিহত করে বিদায় দিই, সেটা আজকে রাত্রি আমি এবং পরিচালক স্যার সেরে দিচ্ছি। আগামীকাল হাফেজ সাহেবরা তোমাদের সাথে কথা বলে তারপরে তোমাদেরকে 11টার দিকে ইনশাআল্লাহ ছুটি দিবে। হাফেজ সাহেব 11টাই তো, 11টার দিকে ছুটি দিবে। তা আমি যে কথা বলতেছি, এই বন্ধকালীন সময় আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেক সময় গার্ডিয়ানরা কমপ্লেইন দেয়। কি কমপ্লেইন থাকে? যে স্যার মাদ্রাসায় ভর্তি করেছি, একজন কোরআনে হাফেজ হয়েছে, অথবা অর্ধেক হাফেজ হয়েছে, অথবা আমপারা শেষ করছে, কিন্তু সে তো দাদা দাদি নানা নানি মুরব্বীদেরকে এমনকি মা বাবাকে সালাম দেয় না। এই কমপ্লেইন কিন্তু মাঝে মাঝে শোনা যায় তোমাদের অভিভাবকদের কাছ থেকে। এখন থেকে কি কমপ্লেইন আর শোনা যাবে? সবাই বলো, শোনা যাবে আর? তাহলে আমরা অভিভাবকের কাছ থেকে সালামের আশা থাকবো না, বরং তাদেরকে সালাম দেবো। আর এইটা কিন্তু সালামের আদব। ইউসাল্লিমুস সগীরু আলাল কাবীর, এই হাদিসে বলা হয়েছে যারা ছোট আছে তারা বড়দেরকে সালাম দিবে। বুঝছো না? সালামের আরেকটা কথা তোমাদের শুনিয়ে দিচ্ছি, যেহেতু সালামের আলোচনা আসছে। এদিকে তাকাও, সবাই এদিকে তাকাও। আল বাদিউ বিসসালামি বারিউম মিনাল কিবরি, গুরুত্বপূর্ণ একটা হাদিস। মিশকাত শরীফে হাদিসটি আছে। হাদিসের অর্থ হলো যে ব্যক্তি প্রথম সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত। হাদিসের অর্থ কি সবাই বলো? যে ব্যক্তি প্রথম সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত। কিভাবে? একটা উদাহরণ দিলে তোমরা সহজে বুঝবা। দুইজনে ঝগড়া বেঁধেছে, তোমাদের দুই বন্ধু বলো, দুই আত্মীয় বলো, অথবা দুই শিক্ষক, দুই ছাত্র, দুই মামা, দুই চাচা, যেভাবে হোক, ঝগড়া বাঁধার পরে কথা বন্ধ, কথা বলছে না। তারপরে কোন একজন আরেকজনকে বললো, তৃতীয় ব্যক্তি এসে একজনকে বললো যে ভাই আপনি আর কতদিন কথা না বলে থাকবেন, একটু সালাম কালাম দেন, কথা বলেন। বলে আমি করছি ছোট নাকি? আবার কেউ বলে আমার কি বংশ হচ্ছে ছোট নাকি? কখনো কেউ বলে যে আমার কি টাকা পয়সা কম নাকি, আমি কেন আগে গিয়ে সালাম দিব? এর মানে আগে সালাম থেকে বিরত রাখে ওই ব্যক্তির ভেতরে যদি কি থাকে, বলো কি থাকে? তাহলে অহংকার থাকলে আগে সালাম দেওয়া থেকে ওই অহংকার ওই ব্যক্তিকে বিরত রাখে। তাহলে যখন ওই দুই ব্যক্তির মধ্যে যে প্রথমে সালাম দিয়ে মিশতে যাবে, মিলতে যাবে, কথা বলতে যাবে,
হাদিসের ভাষায় বলা হয়েছে ওই ব্যক্তি অহংকার থেকে মুক্ত হয়ে যায়। সবাই একবার সুবহানাল্লাহ বলি। এরপরে নবীজির আরেকটা কথা, যেহেতু বন্ধকালীন আলোচনা এই হিসেবে সালামের কথাটা আমি নিয়ে আসলাম। নবীজি বলেছেন আফশুস সালাম বাইনাকুম, তোমাদের ভিতরে যদি পরস্পরের ভালোবাসা বেশি তৈরি করতে চাও তাহলে বেশি বেশি তোমাদের মধ্যে সালামের প্রচলন করো। কথা বুঝছো? যদি দেখো তোমার ভিতরে, তোমার বাবার ভিতরে আগে বাবা বেশি ভালোবাসতো, এখন কেমন জানি তোমার সাথে খিটখিটে ব্যবহার করে, মেজাজ একটু বেশি দেখায়, তোমার অনেক বৈধ চাহিদা বা যেটা তার সামর্থ্যের মধ্যে আছে এটাও তোমার পূরণ করছে না, আগে এরকম অনেক পূরণ করতো, তখন একটা কাজ করবা। ওই অনেকে করে কি, আমাদের বরিশাল এবং ভোলার ওদিকে মানুষ এগুলো হইলে অনেক সময় তাবিজ তোমার করে আরেকজনের মন পাওয়ার জন্য, কিন্তু হাদিসে কিন্তু তাবিজ তোমার করতে বলে নাই। হাদিসের ভাষা বলা হয়েছে কারো ভেতরে যদি শত্রুতা তৈরি হয়, দূরত্ব তৈরি হয়, তাহলে যখন বেশি বেশি সালাম দিবে, হাদিসের ভাষা হলে তাদের ভিতরে কি ভালোবাসা তৈরি হয়ে যাবে। সেটা বাবা ছেলের মাঝে হতে পারে, মা সন্তানের মাঝে হতে পারে, বন্ধু বন্ধুর মাঝে হতে পারে, আবার কখনো দেখবা শিক্ষক ছাত্রের মাঝেও হতে পারে। দেখা যাচ্ছে তুমি অপরাধ করো না, শিক্ষক হয়তো বা অপরাধ ভেবে তোমাকে দেখা যাচ্ছে যে 5টা বাড়ি দিয়ে বসছে, শিক্ষকও কোনো না কোনো কারণে বুঝতে পারে না, হয়তো বা তুমি 1টা বা 2টা বাড়ি খাওয়ার কথা ছিলে, তুমি বুঝে ফেলছো অতিরিক্ত 3টা বাড়ি হয়ে গেছে, দেখবা তোমার মনে একটু খারাপ লাগবে। এটা স্বাভাবিক, আসে, যদিও খারাপ লাগাটা উচিত না, কিন্তু মানবিক দৃষ্টিকোণ থেকে আসে। তাহলে এই সম্পর্কটা যদি কোনো কারণে একটু কমতে থাকে, ওই শিক্ষকের দেখলে দেখবে আগের মতো তোমার মন থেকে সালাম আসে না। আবার শিক্ষক আগে যেরকম তোমাকে কাছে টেনে ভালো মন্দ জিজ্ঞেস করতো, হ্যাঁ, তোমার পড়াটা একটু বেশি বেশি নিত, অনেক সময় সেটা হচ্ছে না। কেন? ওই যে হালকা একটু দূরত্ব তৈরি গেছে। আর শয়তান এই দূরত্বের মাঝখানে অনেক বেশি দূরত্ব করার জন্য চেষ্টা থাকে, এজন্য তোমার কাছ থেকে সালামটা উঠায় নেয়, তুমি যাতে সালাম না দাও। বুঝছো কথা? এই জন্য এরকম অবস্থায় যদি হয় কোন শিক্ষক ছাত্রের মাঝে, মা বাবার মাঝে, দাদা নাতির মাঝে, ভাই বোনের মাঝে, বন্ধু বন্ধুর মাঝে এরকম সমস্যা হয়, তাহলে এই সমস্যা দূর করার জন্য সবচেয়ে বড় ঔষধ কি বলো? সেই সালামটা ছোট না, একটু সালামটা একটু হবে বড়। সেটা কি? আমরা অপরিচিত মানুষকে দেখলে সাধারণত কি বলি? আসসালামু আলাইকুম, স্বাভাবিকভাবে বলে চলে যাই। কিন্তু তোমার যদি এক বন্ধুর সাথে দেখা হয় 2 বছর পরে, 6 মাস, 1 বছর পরে, তাহলে শুধু বলবো আসসালামু আলাইকুম। আমরা কি বলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কিরে বন্ধু কেমন আছিস, বলি না? তাহলে একটু সালাম বাড়িয়ে বলাটা হাদিসের ভাষায় বলা হয়েছে এটা বন্ধুত্ব তৈরি করা। আমি আজকের আলোচনায় এই বিষয়টা নিয়ে শেষ করব। অন্যান্য অনেক বন্ধুদের সঙ্গে বিভিন্ন খেদমতের আলোচনা, বাবার সাথে ভালো ব্যবহারের আলোচনা, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, নামাজ পড়া, হ্যাঁ, কোনো গুনাহের কাজ না করা, বেশি মোবাইল না দেখা, এই বিষয়গুলো তো আলোচনা করি। তোমাদের সবচেয়ে বড় সমস্যা, তোমরা পাশে গিয়ে দাদারে সালাম দাও না, নানারে সালাম দাও না, অনেকে আছে বাবারে সালাম দেয় না। আর যদি আরেকটু বলি, অনেকে আবার হাসি যে কি মুসাফা করো, বাবার সাথে কোলাকুলি করো। আর কোন কি, বাবার সাথে কোলাকুলি করতে হবে? হাসে, লজ্জা পায়। আমি এখনো বাড়িতে গেলে যখন সুযোগ পাই আমার বাবাকে প্রথম দেখলে তো সালাম, মুসাফা, কোলাকুলি। এরপর আমাদের বরিশালে একটা ইয়ে আছে, রীতিনীতি আছে, কদম বুচি করা, মানে মাথাটা একেবারে না ঝুঁকিয়ে মাথাটা একটু সোজা রেখে, যাতে করে সিজদা না হয় বা শেরক না হয়, সোজা রেখে 2 পায়ে আমাদের 2 হাত দিয়ে তারপরে সালাম করি। এটাকে বলা হয় কদম বুচি করা বা সালামি করা, যেটা ঈদের দিন অনেকে করে টাকা পয়সা অর্জন করে। কারণ আমরা তো যেটা করি বা আমি যেটা করি এটা টাকা পয়সা অর্জনের না, এটা হলো বাবার সম্মান। আর এই কাজগুলো একটু করে দেখো, দেখবা মা বাবা অনেক দোয়া করবে, দাদা দাদি অনেক দোয়া করবে, মনে করবে না সাউদুল কোরআন মাদ্রাসায় সে পড়ে কিছু শিখেছে আমার নাতিটা। দাদা দাদি বলবে, নানা নানি বলবে, বাবা মা অনেক খুশি হবে, ব্যাপক খুশি হবে। তোমরা এই বন্ধের সময় বাবা মাকে অনেক হেল্প করবা, অনেক না বড় হালকা পাতলা হলেও হেল্প করবা। কোরবানি আসছে যেহেতু, কোরবানি বাজারে বাবার সাথে একটু গেলা, এমনি যদি বাজারে যায় বাবার সাথে একটু ব্যাগটা নিয়ে গেলা, তোমার সাধ্যের মধ্যে 2 কেজি, 4 কেজি, 5 কেজি ওজনের ব্যাগ যদি হয় সেটা বাবার সাথে টেনে বাসায় নিয়ে আসলা। বাসায় থাকা অবস্থায় মাকে কি হেল্প করলা, যতটুকু পারো, যা পারো এই কাজগুলো করবা। তাহলে আমি আবার বললাম আজকের মূল আলোচনা ছিল সালাম। যাদের ভিতরে কৃপণতা আছে সালাম নিয়ে, আজকে থেকে আমরা সালাম দেব। আর একটা কথা মনে রাখবা, একবার সালাম দিলে হলো 10 নেকি,
এই সালাম যদি এক শব্দ বাড়ায় বলে 20 নেকি, 2 শব্দ বাড়ায় বললে 30 নেকি, 3 শব্দ বাড়ায় বললে 40 নেকি। বলে স্যার শব্দ বাড়াবো কিভাবে? এভাবে, আসসালামু আলাইকুম 10 নেকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20 নেকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 30 নেকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু 40 নেকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু কত নেকি হয়ে গেল? 50 নেকি। কত নেকি? এটা কিন্তু হাদিসের কথা। তোমরা মনে করো না মনে হয় নিজে ইচ্ছা করে শব্দ বাড়ায় বাড়ায় সব বাড়ায় দিচ্ছে, না। আমি হাদিস থেকে শিখেছি, এবারত থেকে শিখেছি, সেই হাদিসটাই তোমাদের শুনিয়ে দিলাম। যাই হোক, আমাদের পরিচালক স্যার অনেক কথা বলবে, পুরস্কার দেওয়া হবে। যে কথাগুলো বলেছি বা অন্যান্য বন্ধের সময় যে কথাগুলো বলা হয় ওই কথাগুলো স্মরণ করে তোমরা আমল করবা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।